সীতা জোহার, সুপ্রভাত বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। মাছদা ব্লগে আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আমি চলে আসলাম দোকানে। আমার প্রতিদিনের কাজ ভোর 4টায় উঠে ব্রাশ ট্রাশ করে চলে আসলাম দোকানে বসতে। যখন খরিদ্দার আসছে তখন দোকান দিচ্ছি, আর যখন খরিদ্দার আসছে না তখন ঠোঙা বানানোর জন্য কাগজ ফোল্ড করছি। আর বাবু ওর দাদাদের সাথে ব্রাশ করবে বলে আমার কাছে ছুটে এসেছে ব্রাশে কলগেট লাগানোর জন্য। আমি বাবুকে ভোরে ব্রাশ করে দিয়েছি, তাও বাবু ওর দাদাদের সাথে ব্রাশ করতে চাইছে। ঠোঙা বানানোর জন্য আলাদা করে খুব একটা টাইম পায় না, তো এইভাবে কাজের ফাঁকে ঠোঙা বানানোর জন্য কাগজ কাটা, কাঠ কাটা, ফোল্ড করা এইসব কাজগুলো করে নিচ্ছি। দোকানে তো সব সময় খরিদ্দার আসে না, তাই ফাঁকা টাইমে এইসব কাজগুলো করে নিচ্ছি। বাবা দোকানে বসে পড়লো আর আমি চলে আসলাম ঘরের দিকে। এসে আমি আগে আমার বিছানা গুছিয়ে নেব। কালকে জামাগুলো গুছানো হয়নি, তো জামাগুলো গুছিয়ে নেব, তারপর বিছানা গুছাবো। জামাগুলো আমার এখন গুছানো হয়ে গেল, এখন সাইডে তুলে রাখবো, তারপর আমি মশারি তুলবো। তো মশারিটা আমি তুলে নিচ্ছি, তারপর বিছানাটা টান টান করে নেব। বিছানাটা টান টান করে নিয়ে এখন ঝাড়ু দিয়ে ভালো করে ঝেড়ে নিচ্ছি। এই যে পুতুলের মতো লাগছে, এটাতে আমি বাবুর কয়েকটা খেলনা রেখে দিই, আর এইটা বিছানাতেই থাকে। মাঝে মধ্যে রাতে বাবুর ঘুম ভেঙে যায় আর ঘুমাতে চায় না, তখন এই খেলনা দিয়ে ওকে আমি খেলা করাই, আর খেলা করতে করতে আবার ঘুমিয়ে পড়ে। বিছানা গুছানো হয়ে গেল, এখন টেবিলটা একটু মুছে নিচ্ছি। ঘর গুছানো, টেবিল মুছানো, জানালা পরিষ্কার করা, ঘর ঝাড়ু দেওয়া, এইসব কাজগুলো প্রতিদিন একটা করে করি। বাবুকে নিয়ে সব কাজ করা সম্ভব হবে না, তাই ভাগে ভাগে কাজগুলো করে নিই। আজকে একটা, কালকে একটা, এইভাবে কাজগুলো করি। আমার টেবিল মুছানো হয়ে গেছে, এখন চলে আসলাম ছাদে বাবুকে ভাত খাওয়াতে। বাবু সকালে দুধ আর বিস্কুট খেত, এখন কয়েকটা দিন থেকে ওকে আমি ডাল আলু সেদ্ধ করে ভাত দিচ্ছি, আর দুধ বিস্কুট চাইছে না। দুধ বিস্কুট খেলে ভাত টাইমে খেতে চায় না, তাই আমি ওকে সকালে ভাত দিচ্ছি। এখন তো সকাল হলে ও নিজে থেকে ভাত চায়। আমার বাবু বসে ভাত খেতে চায় না, এদিক ওদিক দৌড়াদৌড়ি করে ভাত খায়। বাবুকে ভাত খাওয়ানো হয়ে গেল, তারপর চলে আসলাম ঘাটে জামা কাপড় পরিষ্কার করতে। আমাদের গ্রামে অনেকেই বলে, তোমরা সারাদিন কি কাজ করো? সারাদিন কাজ করতেই থাকো, না আছে গরু ছাগল, না আছে চাষবাস, তাও তোমরা সারাদিন কাজ করতে থাকো। সারাদিন কি কাজ করো? কথাটা সত্যি, আমাদের না আছে চাষবাস আর না আছে গরু ছাগল, তবুও আমরা সারাদিন কাজ করি। এই দেখো আমাদের বাড়িতে 3জন আছি, 3জন মিলে সারাদিন কিছু না কিছু একটা কাজ নিয়ে থাকছি। মা তো দিনের বেলা দোকানে থাকে আর বাড়ির টাকটুক কাজ করে, আর বোন তো রান্না বান্না আর ওর বাচ্চা স্কুলে নিয়ে যাওয়া নিয়ে আসা, টিউশনে নিয়ে যাওয়া নিয়ে আসা, এইসব করতে করতে ওর দিন চলে যায়। আর আমি তো যে কাজগুলো করি সেগুলো তো তোমাদের সঙ্গে শেয়ার করি, তো তবুও আমাদের বাড়ির কাজ থেকে যায়, শেষ হয় না। জানি না কোথা থেকে যে কাজগুলো আসে, আর এতজন বাড়িতে থাকতেও কাজ করেও শেষ হয় না। তো জামাগুলো পরিষ্কার করে নিলাম, চলে আসলাম ছাদে জামা কাপড়গুলো মিলতে। আর এইদিকে দেখো আমার বাবু আমার পিছু পিছু চলে এসেছে, আর বোনের ছেলেটাও চলে এসেছে। তো দেখো বাবুগুলো জামাগুলো এদিক ওদিক মিলছে, তো আমি একটা করে কেড়ে নিচ্ছি আর ও নিচে মেলে দিচ্ছে। তো জামাগুলো মিলে নেওয়া হয়ে গেল, আর দেখো বাবু ও নিজে মিলতে চাইছে বলে আমার পিছু পিছু ঘুরছে। জামাগুলো মিলে নেওয়ার পর চলে আসলাম নিচে ঝাড় দিতে। তো আমি ঘরগুলো আগে ঝাড় দিয়েছি, তো ঘর ঝাড় দেওয়াটা আমি
তোমাদেরকে দেখালাম না। তো ঘর ঝাড় দিয়ে এখন একটু বাইরে ঝাড় দিচ্ছি। তো আমি এটা সকালের দিকে ঝাড় দিচ্ছি। সকালে একবার ঝাড় দেওয়া, ঘর মোছামুছি হয়ে গেল। আর এখন দেখো বেলা হতে না হতে আবার নোংরা হয়ে গেল। তো সেইগুলি ঝাড় দিলাম। তো ঝাড় দিয়ে এখন চলে এসেছি কলের তলায় থালা বাসনগুলো পরিষ্কার করতে। সকালে একবার মা থালা বাসনগুলো মেজে নিল। তারপরে দেখো আবার বেলা হতে না হতে আবার থালা বাসন জমে গেল। সেগুলো আমি আবার পরিষ্কার করে নিচ্ছি। কোথা থেকে যে এত থালা বাসনগুলো এটা হয়, না আমরা গুছাগুছি করে কাজ করতে জানি না তাই কাজ বেশি হয়, না কাজই আমাদের বাড়িতে বেশি আছে সেটা বুঝতে পারি না। তো থালাগুলো মাজা হয়ে গেছে, এখন হাঁড়িটা মেজে নিচ্ছি। তো হাঁড়িটা মেজে নিয়ে এখন হাঁড়িটা ধুয়ে নেবো। তো হাঁড়িটা ধুয়ে নেওয়া হয়ে গেলে এখন বাটি দুটো ধুয়ে নিচ্ছি। বাটি ধুয়ে নেওয়ার পরে থালাটাও ধুয়ে নিচ্ছি। তো এই নাগাতে আমি ভাইয়ের বাবুর জন্য ডাল সেদ্ধ করেছিলাম, তো এটাও পরিষ্কার করে দিলাম। তো চলে আসলাম ব্রেকফাস্ট করতে। আজকে ব্রেকফাস্টের মেনু হচ্ছে রুটি আর তালের বড়া। তো আজকে ব্লগটা এখানে শেষ করলাম। সুস্থ থাকো, ভালো থাকো, বাই।